আজকে একটি ভিডিও যখন চোখের সামনে পড়লো, নিজের অজান্তেই চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। মানে কোনোভাবেই বিষয়টা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারলাম না। দেখেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে। একটা পশুকে ভাঙ্গারের যে জিনিসপত্র চূর্ণ বিচ্ছূর্ণ করে ওই মেশিনের মধ্যে একটা পশুকে দিয়ে দিছে, আর পশুটা একদম চূর্ণ বিচ্ছূর্ণ কিমা হয়ে যাচ্ছে। মানে মানুষের পক্ষে এত নিকৃষ্ট কাজ করা সম্ভব? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ, কিছু কিছু মানুষ, ওরা মানুষ নয়, ওরা চার পায়ে জানোয়ার, কুকুর আর শুকুরের চেয়ে আরও নিকৃষ্ট। কিছুদিন আগে, এক দুদিন আগে পত্রপত্রিকায় দেখলাম বা মিডিয়াতে দেখলাম, এক ব্যক্তি তার চাচাতো বোনকে বিয়ে করার কারণে চাচা বাতিজাকে 4 খণ্ড করে টলির মধ্যে ভরে গাঙ্গে ফেলে দিছে। হত্যা করছে তো করছে, 4টা খণ্ড করছে তার সারা দেহটাকে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ 4টা খণ্ড করছে, কইরা গাঙ্গে ভাসিয়ে দিছে বা ফেলে দিছে। পরে প্রশাসনিক লোক সেই লাশ উদ্ধার করছে। তো মানুষ কত নিকৃষ্ট চিন্তা করেন। এই যে বাংলাদেশে আপনি 2-4 দিন পর পর দেখবেন খুন খারাপি, ধর্ষণ, হামলা মামলা, চুরি ডাকাতি প্রতিনিয়ত চলছেই, প্রতিনিয়ত। আপনি লক্ষ্য করেন বা খোঁজ করে দেখেন, প্রত্যেকটা সন্তান হচ্ছে মুসলমানের সন্তান। প্রত্যেকটা কাজ করতেছে মুসলমানের সন্তানদের দ্বারা, এই জঘন্যতম কাজ হচ্ছে। তো এই জন্যেই মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব লাগে, কোরআন হাদিসের জ্ঞান লাগে। প্রকৃতপক্ষে মানুষ তারাই। রাসূল বলেন, কোন মানুষ যখন মা বাবার গর্ভ থেকে জন্ম হয় তখন সে মানুষ হয় না, তাকে মানুষ বানিয়ে তুলতে হয় উপরের দিকে। আর সেই মানুষটা কিভাবে তাকে বানাবেন? তাকে মানুষত্ব শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান তার ভিতরে ঢোকাতে হবে, ইসলামের জ্ঞান ঢোকাতে হবে, রাসূলের আদর্শ তাকে শেখাতে হবে, আল্লাহর বিধানগুলো তার সামনে তুলে ধরতে হবে, কোরআন হাদিসের তালিম দিতে হবে। তাহলেই এই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হিসেবে গড়ে উঠবে। তো আমরা সন্তানদেরকে তো কোরআন হাদিস শিক্ষাই দিই, আমরা সন্তানকে রাসূলের আদর্শ শিক্ষা দিই না। তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে বানাবো ওই কাজে আমরা ব্যস্ত। কিভাবে খালি দুনিয়ার মালিক হব। বাংলাদেশে ধর্ষক, নির্যাতক, চোর, ডাকাত, বাটপার প্রত্যেক মুহূর্তে বেড়েই চলছে। দেখেন প্রতিদিন খুন খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে। তো এদেরকে থামাবেন কিভাবে? রাষ্ট্রীয় কোনো ভালো আইন নাই, প্রশাসনিক ভালো কোনো আইন নাই। হ্যাঁ, তো এদেরকে থামানো তো কোনোভাবেই সম্ভব না। যদি আজকে রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের মধ্যে পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান থাকতো, আর তারা যদি ওইভাবেই রাষ্ট্রটা পরিচালনা করত, তাহলে অবশ্যই এই দেশে খুন খারাপি, ধর্ষক, নির্যাতক, চোর, ডাকাত কখনো অবস্থান করত না, বা এই দেশে কখনো তারা স্থান পেত না। তো এই জন্যে আমাদের শিক্ষার অভাব, আমাদের মানুষত্বর অভাব। বাংলাদেশে প্রতিনিয়ত জঘন্য কাজ বেড়েই চলছে, কিন্তু এগুলো কোনোভাবেই দাবানো যাচ্ছে না, এগুলো কোনোভাবেই থামানো যাচ্ছে না। কারণ কি? এই যে আমাদের কোরআন হাদিসের শিক্ষা নাই, সমাজ কোরআন হাদিসের উল্টা পরিচালনা হচ্ছে, এই জন্যে সমস্ত কার্যক্রমও জঘন্যভাবে হচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণ হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুক। কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র কিংবা সমাজে যারা নেতৃবৃন্দ আছে সকলে যেন কোরআন হাদিস এবং ইসলামের অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী সমাজকে পরিচালনা করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক।